হ্যালো গাইস, মাই ডেসঅ্যাপ ডার্লিং এর 8 নম্বর এপিসোডের শেষের টুকুতে আপনাদের স্বাগতম। এর আগের ভিডিওতে আমরা দেখেছিলাম গোজো কান্না করতে লাগে। এই ভিডিওতে গোজো কান্না করতে করতে সাজুনার দিকে যেতে থাকে আর সাজুনা তাকে দেখে ভয় পেতে লাগে এবং বলে, তোমার কি হয়েছে আমাকে বলো, তুমি কান্না করছো কেন? তুমি আমার কাছে এসো না, আমাকে ছেড়ে দাও, তোমাকে দেখে আমার ভয় লাগছে। তখন গোজো তার হাত ধরে আর বলে, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, আমি এখন বুঝতে পারছি তখন দাদাজি কতটা খুশি হতো। আমি কখনোই ভাবিনি তার এত খুশি লাগতো কেন। আমি প্রমিস করছি তোমার খুশির জন্য ভালো ড্রেস বানাবো। আর সাজনার বয়স 17 বছর, সেই গার্লস স্কুলে পড়ে, সেই জন্য এই প্রথম কোনো ছেলে তার হাত ধরেছে। এইটা দেখে সে বেহুশ হয়ে পড়ে এবং গোজো চিল্লাতে থাকে, তোমার কি হয়েছে, ওঠো সাজনা চান। তারপরে সিন শিফট হয় এবং আমাদের দেখানো হয় গোজো জোরে করে একটি নিঃশ্বাস নেয়। তখনই তার কাছে কিটাকাওয়া আসে আর বলে, গোজো কুন চলো সমুদ্র ধারে যাই। এটা শুনে গোজো অবাক হয়। তারপরে আমাদের দেখানো হয় তারা সমুদ্র ধারে আসে। গোজো সেখানে নার্ভাস হয়ে দাঁড়িয়ে থাকে। কিটাকাওয়া বলে, সুইমিং এর মৌসুম এখনো শুরু হয়নি, আশেপাশে কেউ নেই, তো আমরা সুইমিং করতে পারবো। গোজো মূর্তির মতন একটি জায়গায় দাঁড়িয়ে থাকে। কিটাকাওয়া বলে, একদিক দিয়ে এই পুরো জায়গাটা এখন আমাদের। গোজো মনে মনে বলে, আমরা এখানে কিসের জন্য এসেছি? সে কিটাকাওয়াকে বলে, আমরা কি এখানে ছবি তোলার জন্য এসেছি? কিটাকাওয়া বলে না। এটা শুনে গোজো একটু রাগি ফেস করে। কিটাকাওয়া বলে, আমাদের এক্সাম শেষ হয়ে গেছে। গোজো বলে, হ্যাঁ। কিটাকাওয়া বলে, আর এটা জুলাই মাস। গোজো বলে, হ্যাঁ। কিটাকাওয়া বলে, আর এখন গরমের মৌসুম, সেই জন্য আমরা বিচে এসেছি। এটা শুনে গোজো মনে মনে চিল্লাই ওঠে আর বলে, কিটাকাওয়া এইরকমই, সে সব সময় যে কোনো কিছু করে ফেলে। কিটাকাওয়া গোজোকে খাবার দিতে বলে। তারপরে কিটাকাওয়া মুখ খোলে, তখন একটি পাখি এসে তার হাতে থাকা খাবারটি নিয়ে চলে যায়। এটা দেখে কিটাকাওয়া চিল্লাতে লাগে আরে বলে, ওইটা আমার খাবার ছিল। তারপরে তারা হাঁটতে লাগে। কিটাকাওয়া পিছে তাকিয়ে দেখে পাখিটি এখনো তাদের পিছু করছে। গোজো বলে, আমরা কি খাবার খাওয়ার জন্য অন্য কোথাও যাব? কিটাকাওয়া বলে, আমরা অনেক দূর থেকে এসেছি, তো তুমি কি চা খেতে খেতে সমুদ্রকে দেখবে? আমাদের কাছে বসার জন্য একটি জিনিস আছে। তখনই গোজো বলে, এইখানেই থামো। এটা বলে সে পাখিটির দিকে একটি খাবার ছুঁড়ে মারে আর বলে, আমাদের পিছু করা বন্ধ করো। এটা বলে সে কিটাকাওয়াকে বলে, এখন কিছুক্ষণ সে আমাদের পিছু করবে না, আর আমাদের কাছে এখন একটি বার্গার আছে। এটা শুনে কিটাকাওয়া হাসতে লাগে। গোজো বলে, আমি কি কিছু ভুল করে ফেলেছি? কিটাকাওয়া বলে, চলো। এটা বলে সে দৌড়াতে লাগে। তারপরে তারা একটি জায়গায় বসে এবং গোজো কিটাকাওয়াকে বার্গার দেয়। কিটাকাওয়া বলে, এইটা তো তোমার ছিল, তুমি এটা আমাকে দিচ্ছ? গোজো বলে, হ্যাঁ। কিটাকাওয়া তাকে ধন্যবাদ জানাই। তারপরে সে বার্গারটিকে অর্ধেক করে এবং গোজোকেও দেয়। তারপরে তারা বার্গার খেতে খেতে সমুদ্র দেখতে লাগে এবং বাতাসের মধ্যে বসে থাকে। তারপরে কিটাকাওয়া বলে, আমি এখন পানিতে যাচ্ছি। গোজো বলে, তুমি কি সাঁতার কাটার জন্য যাচ্ছ? কিটাকাওয়া বলে, না, আমি শুধু পা পানিতে দেব, আমি হঠাৎ এটা প্ল্যান করেছি, সেজন্য সুইমস্যুট নিয়ে আসিনি। এটা বলে সে পানিতে চলে যায় এবং মজা করতে লাগে। আর গোজো সেখানে বসে থেকে বলে, সে সবসময় অনেক খুশি থাকে। তখনই তার নজর কিটাকাওয়ার অন্যদিকে চলে যায় আর কিটাকাওয়া লাফাতে থাকে এবং বলে, আমি সিউইড পেয়েছি। আর গোজোর পুরো ফেস লাল হয়ে থাকে। কিটাকাওয়া গোজোকেও সেখানে ডাকে। গোজো এটা শুনে বলে, আসছি আসছি। এটা বলে সে তার জুতা খুলতে লাগে। কিটাকাওয়া বলে, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি। গোজো বলে, 1 মিনিট। তারপরে সে পানির ধারে চলে আসে এবং কিছুক্ষণ পানির দিকে তাকিয়ে থাকে। তারপরে সে পানিতে নেমে যায়, কিন্তু সে একটু ভয় পেতে থাকে। কিটাকাওয়া বলে, তুমি এত ভয় পাচ্ছ কেন? গোজো বলে, আমি এই প্রথম পানিতে পা দিচ্ছি। কিটাকাওয়া বলে, তুমি মনে হয় বেশিরভাগ সময় বাড়িতেই থাকো। গোজো বলে, না, এমনটা না, ছোট থেকে আমার এনাডলের ফেস বানাতে ভালো লাগতো, সেটা বাদে আমি কোনো কিছুই ভাবিনি, সেজন্য এমন অনেক জায়গা আছে যেখানে আমি যেতে পারিনি। দাদাজি বলে, আমার সবকিছু অনুভব করা উচিত। সে ঠিক বলে, সমুদ্র সেটা থেকে একদমই আলাদা, যেটা আমি টিভি আর ফটোতে দেখতাম। সমুদ্র অনেক সুন্দর, আমার অনেক ভালো লেগেছে, এটা অনেক বেশি সুন্দর। এটা শুনে কিটাকাওয়া তার দিকে তাকিয়ে থাকে এবং বলে, তাহলে আমাদের এইরকম অনেক জায়গায় ঘুরতে যাওয়া উচিত। আর গরমের ছুটি তো আসতে চলেছে, আমি তোমাকে নিয়ে সব জায়গায় ঘুরতে যাব, শুধু তুমি আর আমি ঘুরবো। গোজো বলে, তুমি সত্যি বলছো? আমি নিশ্চয়ই তোমার সাথে যাব, আমার সেখানে অনেক মজা লাগবে। কিটাকাওয়া এটা শুনে বলে, এটা বলে সে পানি খাওয়ার জন্য সেখান থেকে চলে যায় আর গোজো সেখানে দাঁড়িয়ে থাকে। কিটাকাওয়া যেতে যেতে বলে, আমি এটা কি বলে দিয়েছি, শুধু সে আর আমি, আমার অনেক অদ্ভুত লাগছে। সে যদি আমার ফেস দেখে নিত তাহলে কি হতো? আমার ফেস লাল হয়ে গিয়েছে। 1 মিনিট, এর মানে আমি গরমের পুরো ছুটি তার সাথে কাটাবো, এসব সত্যি অনেক ভালো লাগবে। এটা বলে সে দেখে গোজো সমুদ্রের কাছে দাঁড়িয়ে আছে। এটা দেখে কিটাকাওয়া তার ফোন বের করে এবং গোজোর ছবি তুলে আর ছবি দেখে বলে, তাকে অনেক সুন্দর লাগছে, আমি নজর হটাতে পারছি না। আর গোজো সেখান থেকে একটু সামনে যেতে লাগে এবং পা পিছলে পানিতে পড়ে যায়। কিটাকাওয়া এটা দেখে হাসতে লাগে এবং এখানে 8 নম্বর এপিসোডটি শেষ হয়ে যায়। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। আল্লাহ হাফেজ।